গুড আফটারনুন সবাইকে। শুভ দুপুরের শুভেচ্ছা নিয়ে চলে আসলাম আজকের মিনি ভ্লগ। আমার ভ্লগ থেকে কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু শেখার আছে, ছোট্ট ছোট্ট কিছু টিপস দিয়ে থাকি তোমাদেরকে। তো আমি চলে গেলাম ছাদে। কী নিয়ে গেলাম বলো তো? সবজির খোসা, 2-3 দিনের জমানো সবজির খোসা, সেটা নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখলাম প্রচণ্ড হাওয়া হচ্ছে, একরকম ঝড়ের মতো, আর আমার যে রাবার গাছটা সেটা পড়ে গেছে। সেটা তুললাম এবং ওপরে যে গাছগুলো ছিল সেগুলোকে নামিয়ে রাখলাম যাতে পড়ে না যায় কারোর ছাদে বা কারোর মাথায়, যাতে পড়ে না যায় সেই জন্য সবগুলোকে নামিয়ে রাখলাম। তো এগুলো নামিয়ে রেখে আর যে খোসাগুলো নিয়ে গেছিলাম সেগুলো ওই ড্রামটার মধ্যে রেখে দিলাম, যে ড্রামের মধ্যে আমি সবজির খোসা পচাচ্ছি গাছে সার হিসাবে, গাছে দেবো বলে। সেই ড্রামের মধ্যে রেখে দিলাম সবজির খোসাগুলো। রেখে দেওয়ার পর দেখো আমি এখানে কয়েকটা ফুল গাছ দেখাচ্ছি। এইটা হচ্ছে কী ফুল গাছ অবশ্যই জানাও, আমি বলবো না এটা কী ফুল গাছ, জানিও। আর এটা তো গোলাপ, অরেঞ্জ কালারের, তোমরা সবাই জানো, খুব সুন্দর গোলাপটা হয়। আর ছাদে এত হাওয়া হচ্ছিল, ছাদ থেকে আর নামতে ইচ্ছা করছিল না। ভীষণ সুন্দর একটা পরিবেশ, মানে বৃষ্টির আগের পরিবেশটাই কিন্তু বেশি সুন্দর হয়। বৃষ্টির পরের পরিবেশটা অতটা সুন্দর না, বৃষ্টির আগের পরিবেশটা যতটা সুন্দর হয়। আর যে গাছটা, রাবার গাছটা পড়ে গেছিলো, সেই গাছটাকে ভাবলাম একটা বড় টবে দিই। ছিল ছোট টবে, ওকে যখন নিয়ে এসেছিলাম তখন একটা সিঙ্গেল গাছ ছিল ছোট্ট। সেই গাছটার মাথাটা আমি কেটে দিয়েছিলাম যাতে একটু ঝাঁকড়া হয়, ডবল ডাল বের হয়। তো সেই গাছের মাথাটা কেটে দেওয়ার পর গাছটা প্রায় কিছু না হলে 2 বছর বয়স। 2 বছরের মধ্যে গাছটা অনেকটা বড় হয়েছে, ডবল ডাল বেরিয়েছে, মানে দুখানা ডাল দুদিক দিয়ে বেরিয়েছে মাথাটা কেটে দেওয়ার ফলে। তো গাছটার ওয়েট আর ওই টব রাখতে পারছে না, সেই জন্য টবটার থেকে আর বেরও করতে পারছিলাম না, সেই জন্য টবটাকে ভাঙলাম। অনেক দিন হয়ে গেছে আর টবটাকে না ভাঙলে বের করতে পারছিলাম, কারণ শিকড়গুলো পুরো টবের মধ্যে জড়িয়ে নিয়েছিল। আর এই টবটার মধ্যে এটা একটা বালতি প্লাস্টিকের, তো তার মধ্যে আমি খোলামকুচি দিলাম দুটো, যেগুলো ছিদ্র, সে মানে আউটলেটের যে ছিদ্র জল বেরিয়ে যাওয়া, সেখানে খোলামকুচিটা দিলাম, দিয়ে একটু মাটি দিলাম। আর এখানে দেখো নারকেল ছোবড়ার গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু কোকোপিট যেটা, সেটাই নারকেল ছোবড়া, যেটা আমার ঠাকুরঘরে কাজে লাগে, সেটার গুঁড়োগুলো রেখে দিয়েছিলাম এই গাছের গোড়ায় দেওয়ার জন্য। তো আমি এটা করে থাকি সবসময়। এটা কি করে, কোকোপিট সবসময় জলটাকে ধরে রাখে, অল্প জল ধরে রাখে যাতে গাছের সুবিধা হয় জল নেওয়ার জন্য। যখন আমরা জল দিতে একটু লেট হয় বা ভুলে যাই, তো কোকোপিটের কাছ থেকে সেই জলটা গাছ পায়, সেই জন্যই দেওয়া। তারপরে যে মাটিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, সমস্ত মাটি। আর গাছটা কখনোই পড়বে না। দেখো কি সুন্দর, এখন ও বেশ আনন্দে এর মধ্যে থাকবে। অনেকটাই বড় টবে দিয়েছি। তারপরে পুরো টব ভর্তি করে জল দিলাম, পুরো ভর্তি করে জল দিয়েছি, কারণ এটা নিয়ম গাছ লাগানোর পর পুরো টবটা ভর্তি করে দিতে হয় গাছটা সেট হওয়ার জন্য। তারপরে তো প্রচণ্ড মেঘলা ছিল, হাওয়া দিচ্ছিল ভালোই, সেই দেখে আমি ভাবলাম যে বৃষ্টি তো মনে হয় না হবে, কারণ বৃষ্টি হচ্ছে না, মেঘ হয়ে চলে যাচ্ছে। এটা কী ফুল আমাকে জানিও, অবশ্যই জানাবে এটা কী ফুল। দুটো ফুলের নাম জিজ্ঞাসা করেছি, কে কে জানো অবশ্যই জানাবে। এটা কিন্তু ছোটোবেলায় আমরা এর ভেতর থেকে মধু খেতাম, মধু। তো সমস্ত গাছে জল দিলাম। আর এই যে গাছগুলো দেখছো সব কিন্তু আমার হাতে বসানো গাছ। তারপরে দেখো রোদ্দুরটা দেখো, গাছে জল দেওয়ার পরে কতটা রোদ্দুর হয়েছে, রোদ্দুরে একদম পুরো যেন ছিলই না এরকম একটা মেঘ, মানে মেঘ যেন ছিলই না। তারপর এই যে ছেলে, ওকে স্কুল থেকে বলা হয়েছে মেডিটেশন করার জন্য, স্নান করে উঠে ধ্যানে বসার জন্য। তো যেহেতু স্কুলে যায়নি, স্কুলে পাঠাইনি ওকে, তো মেডিটেশন করছে। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, দেখেছো মেডিটেশন কীভাবে করতে হয়। দেখো মশা আসছে, তারপরে কিছু একটা ভাবছে, তারপর চোখে একটু পরিষ্কার করছে। এই হচ্ছে মেডিটেশান, এইভাবে মেডিটেশান করতে হয়। তোমরা কিন্তু এইভাবেই করো, ঠিক আছে? ও কিন্তু শিখিয়ে দিল, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম, ও জানতে পারিনি। তারপরে সন্ধ্যাবেলায় ওর জন্য এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর পপকর্ন ভেজে দিলাম, ও আর আমি দুজন মিলে খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওই দুটো ফুলের নাম কিন্তু জানাতে ভুলো না। টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।